আমরা যদি বোথ সাইডে লন নেই তাহলে আলটিমেটলি y ইন্টু 2x মাইনাস 3 থাকতেছে। therefore y equals to আমরা লিখতে পারতেছি ln 5x minus 4 divided by 2x minus 3। তাহলে আমরা এখন ডিভাইড রুল ফলো করব। dy by dx equals to 2x minus 3 whole square। সো আমরা বটমটাকে উপরে নিলাম, তাহলে উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 বাই 5x minus 4, আর 5x minus 4 কে ডিফারেন্সিয়েশন করলে একটা 5 আসবে, মাঝখানে ফর্মুলার মাইনাস, এবার উপরেরটা সামনে থাকবে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে ইনটু 2 আসে। তাহলে এখন বলছে যে x এর ভ্যালু এখানে কত বসাইতে, 1 বসাইতে। তাহলে x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে আমাদের রেজাল্টটা কত আসে একটু বের করি। x ইকুয়ালস টু 1 হলে কত হয়, লনের পার্টটা 0 হয়ে যাচ্ছে মনে হয়, আর এদিকে x ইকুয়ালস টু 1 হলে -1 ইনটু 5/1, আর নিচে -1 কে স্কয়ার করলে 1 হয়ে যায়, -5 আসে মনে হয় নাকি। জি স্যার। ওকে তোলা হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এক্সারসাইজ 4D শেষ। দ্যাট মিন্স EX নিয়ে আমাদের কাজ করা শেষ। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ডিফারেন্সিয়েশন। আমরা ছোটবেলা থেকেই করে আসতেছি সেটা। তাহলে কি কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, সাইন কে করলে কস আসে, কস কে করলে মাইনাস সাইন, আর টেন কে করলে সেক স্কোয়ার এক্স। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে এক্সারসাইজ 4E শুরু করলাম। তাহলে তাহলে রুলস গুলা একটু লিখে রাখো ইলা। রুলস গুলা কি কি একটু বলো তো আমাকে। রুলস মানে মানে ফর্মুলা, রুলস মানে হচ্ছে ফর্মুলা। মাত্র আমরা তিনটা ফর্মুলা বললাম, একটা হচ্ছে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স আসে, কস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসে, আর আরেকটা হচ্ছে টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি ছিল ভুলে গেলাম তো। লাভিবা রশিদ, আরেকটা কি ছিল? কথা হবে না। কট হবে না, কট হবে কেন, টেন কে করলে সেক স্কোয়ার এক্স আসে, নাকি সেক কে করলে টেন স্কোয়ার এক্স আসে, টেন কে করলে সেক স্কোয়ার এক্স আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা, একটু লিখে রাখি। রাইট, ফর্মুলা তিনটা একটু লিখে রাখো, আমরা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ রাইট, আমরা এখন শুরু করি। তাহলে আমরা এক্সারসাইজ 4E বের করি। তাহলে আমরা যদি শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে,
তাহলে 2 প্লাস সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে 2 0 হয়ে যাচ্ছে, সাইন এক্সটা হয়ে যাচ্ছে কস এক্স। 3 সাইন 2x ডিফারেন্সিয়েশন করলে 3 টা কনস্ট্যান্ট সামনে থাকবে, সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কস হয়, কোনো অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ আনবো না আমরা, কখনোই না। এন্ড দেন অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েশন করলে একটা 2 আসবে, তাহলে আলটিমেটলি 6 cos 2x লেখা যাচ্ছে। 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, এন্ড দেন অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েশন করলে একটা 3 আসে। ইলা দেখো কোনো সমস্যা আছে কিনা আমাদের? না, cos 2x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার, ও আচ্ছা, তিনটা অঙ্ক বুঝছি। হ্যাঁ হয়ে গেছে, বুঝছি। ওকে, তাহলে আমরা যদি বুঝে গিয়ে থাকি তাহলে আমরা এখন CFI তিনটা সলভ করি। CFI তাহলে সি এর আনসার দেখো আমার সাথে ম্যাচ করছে কিনা। ইলা তুমি বলো সি এর আনসার কি আসছে? আমি ইলা, শুধু ডিফারেন্সিয়েশন করেছি। ডিফারেন্সিয়েশনই তো করতে হবে এখানে, তাহলে আর কি করবা তুমি? ওকে, -2 sin x মাইনাস sec স্কয়ার x। শেষ, আর কিছু নাই? আমি শুধু ডিফারেন্সিয়েশন করেছি।
তো তুমি আর আর কি করতে চাও এখানে? জানি না। তারা তোমাকে কি করতে বলছে এখানে? তারা ডিফারেন্সিয়েট উইথ বলছে রেসপেক্ট টু এক্স। যে প্রথমে ডিফারেন্সিয়েশন করো, তারপরে এক্স কে রেসপেক্ট করতে। করছো তুমি? মানে তুমি ডিফারেন্সিয়েশন কাজ করছো বাট এক্স কে রেসপেক্ট করো না, এটা তুমি বলতে চাচ্ছ? মানে আর তো আমি কিছু দেখি না, এখানে তো ডিফারেন্সিয়েশনের কাজ আছে আর হচ্ছে এক্স কে রেসপেক্ট করার বিষয় আছে। রেসপেক্ট করো তাকে, সালাম দিয়ে দাও একটা। হ্যাঁ, লাইবা রশিদ, তুমি কি লেখছো বলো? স্যার এফ এখানে হ্যাঁ, স্যার এখানে কি মাইনাস টু সাইন এক্স মাইনাস মাইনাস কস টু টু, এক্স মাইনাস টু সাইন এক্স বলছো? টু সাইন থ্রি এক্স হবে, থ্রি এক্স ওকে, 3x দিলাম। আর মাইনাস কস টু এক্স। মাইনাস cos 2x। তাহলে কি কি ভুল করলাম এখানে? আমরা অ্যাঙ্গেলকে তো ডিফারেন্সিয়েশন করলাম না এখানে। জি স্যার, এটা প্রথমটার সাথে একটা ইনটু 3 হবে, পরেরটার সাথে একটা ইনটু 2 হবে। তাহলে প্রথমে আমরা ট্রিগোনোমেট্রি কাজ করব, তারপরে অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং ট্রিগোনোমেট্রি কাজ স্যার যখন করব তখন অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। বলেন, রাইট? ফার্স্টটা মাইনাস হয়ে যাবে কেন? যে ফর্মুলা, তুমি ফর্মুলা তো লেখো নাই। সেকেন্ডটা হবে না? আমি আমি 3টা ফর্মুলা দিছিলাম, তুমি ফর্মুলাগুলো লেখো নাই। আমার তো মাইনাস প্লাস একটু খেয়াল করলাম না। তাই cos ও কে আচ্ছা করলে আচ্ছা। মাইনাস দিতে হয় একটা, আর sin কে করলে মাইনাস নাই। হ্যাঁ হ্যাঁ স্যার, পেয়েছি। এর কথা যদি চিন্তা করি তাহলে 2 ইন্টু মাইনাস সাইন, 2 ইন্টু মাইনাস সাইন, তাহলে মাইনাস 2 সাইন 3x মাইনাস 5/6। আর যেহেতু x এর সাথে একটা ইন্টু 3 আছে, একটা লাস্টে 3 দিয়ে দিব। তাহলে আমাদের এটা কাজ শেষ। আমরা একটু BEH সলভ করি। BEH
শেষ আমাদের এটা। রাইট, প্রথমটা আনসার কি আসছে? 2 cos x minus 3 sin x। দেখো ঠিক আছে কিনা? জি স্যার। সেকেন্ড এর আনসার পাচ্ছি আমরা 4 sec² 5x into 5, দ্যাট মিন্স 4 আর 5 মাল্টিপ্লাই হয়ে 20 হয়ে যাচ্ছে। আর এইচ এর জন্য আমরা লিখবো cos 2x plus pi by 3 times 2। ঠিক আছে কিনা দেখো। জি স্যার। তাহলে এটার কাজ শেষ। আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। 2 তে এখন নতুন কি আসতেছে? আগে পাওয়ার ছিল না, এখন পাওয়ার আসতেছে। তাহলে সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে, আগে পাওয়ারের কাজ করব, দেন ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, দেন আমরা ট্রিগোনোমেট্রির কাজ করব, দেন আমরা অ্যাঙ্গেলের কাজ করব। যেমন এটা দিয়ে যদি স্টার্ট করি, এটা দিয়ে স্টার্ট করলে বোঝা যাবে না। আমরা স্টার্ট করি হচ্ছে ই নাম্বারটা দিয়ে। তাহলে এই নাম্বারটা খুব ভালো করে খেয়াল করব আমরা। প্রথমে পাওয়ারের কাজ। পাওয়ার এখানে 3 বলতে আসলে কি বোঝায়? হোল টু দি পাওয়ার 3। এটা মানে বোঝায় হোল টু দি পাওয়ার 3। তাহলে প্রথমে আমরা পাওয়ারের কাজ করতেছি, তাহলে পাওয়ারটা সামনে চলে যাচ্ছে, পাওয়ার 1 কমে যাচ্ছে, তার মানে এবার সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ আসবে না। তাহলে প্রথমে আমরা পাওয়ারের কাজ করলাম 1 নাম্বার, মাল্টিপ্লাই সাইন দিয়ে। এখন আমরা কার কাজ করব? ট্রিগোনোমেট্রি রুলস এর কাজ। যে সাইন, এখন আমরা মনে করব যে এখানে পাওয়ার নাই, এখন আমরা মনে করব যে এখানে কোনো পাওয়ার নাই, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কস হয়। তাহলে আমরা লিখবো cos 2x প্লাস পাই বাই 6। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? তাহলে আমরা প্রথমে করলাম পাওয়ারের কাজ, এখন দেন হচ্ছে ট্রিগোনোমেট্রির কাজ করলাম, এন্ড দেন আমরা এখন অ্যাঙ্গেলের কাজ করব। অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করলে একটা 2 আসে। দেখো আমরা ক্লিয়ার কিনা? তার মানে স্যার যখন ট্রিগোনোমেট্রি কাজ করব সাইনের সামনে যে 2 ছিল ওটাও আমরা ইগনোর করে ফেলবো। আচ্ছা, 2টা কিন্তু একদম কনস্ট্যান্ট। এই 2টা আমরা একদম শুরুতেই আলাদা করে দিছি, 2 এর কোনো সম্পর্কই নাই এখানে। আচ্ছা আচ্ছা। 2 একবারই থাকবে, সেটা কনস্ট্যান্ট। 2 এর সাথে এখানে কোনো সম্পর্কই নেই। ওকে। 2 হচ্ছে মানে এখানে অডিয়েন্স, মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর এখানে তামাশা হচ্ছে। নেক্সটে চলে যাই। তাহলে লাবিবা রাশিদ, তুমি এখন বলো যে আমরা বি এর আনসার কি লিখবো? স্যার এখানে চিহ্ন করতে হবে না? প্রথমে আমরা পাওয়ারের কাজ, পাওয়ারের কাজটা কি করব তাহলে? ও 2 স্যার সামনে সরি। চলে যাবে, আর এটা cos 3x হয়ে যাচ্ছে, পাওয়ার এখন 1 হয়ে যাচ্ছে, আগে 2 ছিল এখন 1। তাহলে প্রথমে আমরা করলাম হচ্ছে পাওয়ারের কাজ, দেন মাল্টিপ্লাই দিলাম, দেন কিসের কাজ করব আমরা? cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos 3x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস মাইনাস সাইন sin 3x 3x। হয়। দেন আমরা এখন অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করলে একটা 3 পাচ্ছি। রাইট? না বুঝলে কথা বলতে হবে। স্যার বুঝি নাই। কি বুঝো নাই বলো? স্যার সাইনের স্টেপে কসটাকে কেমনে চেঞ্জ করবেন একটু একবার দেখাবেন? সাইনের স্টেপে cos কোথায় আসলো? স্যার কস থেকে আপনি সাইনে নিবেন না স্যার? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে 5, হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। ও হচ্ছে নাটক দেখতেছে সামনে দাঁড়ায় দাঁড়ায়, আর এই হচ্ছে নাটক চলতেছে। ও আচ্ছা স্যার। 5 এর কোনো কাজ নাই এখানে, 5 হচ্ছে সামনে দাঁড়ায় আছে জাস্ট। স্যার শুরু হচ্ছে থ্রিটা cos কোথা স্কোয়ার থেকে আসবে? 3x থেকে। প্রথমে পাওয়ারের কাজ করব আমরা, পাওয়ার সামনে চলে যাচ্ছে, x স্কোয়ার থাকলে ডিফারেন্সিয়েশন করলে কি করি আমরা? 2 সামনে চলে যায়, x এর পাওয়ার 1 হয়ে যায়। এখানে সেম কাজটাই হয়েছে, দেখো। এরপর স্যার পাওয়ার নেক্সট 2 স্টেপে। সামনে চলে গেছে, পাওয়ার 1 হয়ে গেছে।
ওকে, পাওয়ারের কাজ শেষ। এখন কি চিন্তা করব? এখন মনে মনে চিন্তা করবো এখানে কোনো পাওয়ার ছিল না, তাহলে পাওয়ার ছাড়া এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন 3x। ঠিক আছে, এই পর্যন্ত আছি? স্যার ডিফারেন্সিয়েশনটা কেমনে হবে? আরে এটাকে আমরা তিনটা ফর্মুলা লিখলাম না, যে cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়। টুটা চলে যায়, টুটা কই চলে যায় স্যার? আমরা যখন পাওয়ারের কাজ করে ফেললাম উপরের লাইনে, আমরা বললাম যে এখন আমরা পাওয়ারটাকে আর দেখবো না, মনে করবো এখানে পাওয়ার নাই, কারণ এখন ট্রিগোনোমেট্রি কাজ শুরু হবে, পাওয়ারের কাজ অলরেডি হয়ে গেছে। না না স্যার, পাওয়ার না, যেটা টু কস স্যার, টু কস থেকে মানে -2 সাইন কেন হইলো না? আচ্ছা ঠিক আছে, ওকে। এই টুটা তো পাওয়ারের কাজের কারণে পাওয়ার সামনে চলে যায়, এই কারণে টু আসছে, বাট আমরা তো অরিজিনাল কোয়েশ্চেনের দিকে তাকাবো, আমরা তো এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি না। আচ্ছা আচ্ছা, আবার প্রথম থেকে লিখতেছি, খেয়াল করো। 5 cos স্কয়ার 3x, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি, রাইট? প্রথম জি কথা হচ্ছে 5 হচ্ছে এখানে কোনো কাজের না, 5 5 এর মতো দাঁড়ায় থাকবে। বাকি কারা আছে খেয়াল কইরো, বাকি আছে হচ্ছে cos 3x তার উপরে পাওয়ার 2। আমি এটা একটু সিম্পলিফাই করে লিখলাম জিনিসটাকে। আসলে ঠিক আছে, আমরা যখন ডিফারেন্সিয়েশন শুরু করতে যাচ্ছি, তাহলে প্রথমে কিসের কাজ, রাইট? টুটা সামনে নেব। প্রথমে হচ্ছে পাওয়ারের কাজ, তাহলে পাওয়ার 2টা সামনে চলে যাবে, আর cos 3x এর পাওয়ার এখন 1 হয়ে গেল। দেখো এই পর্যন্ত বুঝছি কিনা? জি আমার কোয়েশ্চেন কিন্তু এটা, খেয়াল রাখো, কোয়েশ্চেন হচ্ছে এটা। তাহলে এই পর্যন্ত আসলাম, এখন একটা মাল্টিপ্লাই সাইন দিব, পাওয়ারের কাজ শেষ, এখন কিসের কাজ শুরু হবে? ডিফারেন্সিয়েশন। ট্রিগোনোমেট্রি ডিফারেন্সিয়েশনের কাজ। তাহলে যখন তুমি ট্রিগোনোমেট্রি ডিফারেন্সিয়েশনের কাজ শুরু করবা, তখন তুমি জাস্ট খেয়াল রাখবা এই পাওয়ার ছাড়া বাকি যে পার্টটা তার দিকে। আচ্ছা স্যার। তাহলে পাওয়ার, তুমি কিন্তু এখানে তাকাবা না, তুমি তাকাবা কোয়েশ্চেনের দিকে। তাহলে এখন আমরা কি মনে করব, যে এখানে পাওয়ার নাই, তাহলে cos 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? -sin 3x। মাইনাস সাইন 3x। এবং লাস্টে এখন আমরা কি করব, আমরা শুধু অ্যাঙ্গেলের দিকে তাকাবো। অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে 3x, 3x কে ডিফারেন্সিয়েশন করলে 3 আসে। এই হচ্ছে আনসার। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ডি নাম্বার সলভ করতেছি। তাহলে প্রথমে পাওয়ারের কাজ, পাওয়ার 4 সামনে চলে গেল, ভিতরে যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ নাই, পাওয়ার 3 হয়ে গেল। লাইবা ঠিক আছে কিনা দেখো, প্রথমে পাওয়ার সামনে দিলাম, পাওয়ার 1 কমে গেল, পাওয়ারের কাজ শেষ। এখন আমরা মনে করব এখানে কোনো পাওয়ার ছিল না কোয়েশ্চেনের সাথে, তাহলে 3 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন x আসে। তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। দেখো বুঝছি কিনা। নেক্সট আমরা যদি সাইন কিউব এক্স কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে প্রথমে পাওয়ার সামনে চলে গেল, পাওয়ার 2 হয়ে গেল, দেন পাওয়ারটা সরাই দিলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে। এটাই আনসার। দেখো ঠিক আছে কিনা আমাদের। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি, আমরা এখন নিজেরা সলভ করি।
a square sine to the power 4 x স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা, দেখো কত আসে। Done, sir. Done, sir. ওকে, তাহলে ইলা বলো আনসার কি আসছে। 8a square x sine cube x square cos x square. আচ্ছা, লাস্ট পর্যন্ত আসছে 8a স্কয়ার এক্স সাইন কিউব এক্স স্কয়ার কস এক্স স্কয়ার, এটা বললা? হ্যাঁ স্যার। ওকে, লাইভ রাশিদ তোমার কি আসছে? স্যার আমার তো এটা আসছে a square into 2x into sin cube x. মানে Into তোমার আনসার four. কি এটার সাথে ম্যাচ করছে? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে আনসার, তাহলে সমস্যা নাই, রাইট? হেল্প লাগবে এখানে? না মাত্র আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি এখন তার পরের টাইপে। পার্ট 3 তে আসে হচ্ছে ইউভি বা ইউ বাই ভি চলে আসতেছে। তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমটা তো এক্স সাইন এক্স, তাহলে আমরা এক্স কে সামনে রাখলাম, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স আসে, আবার সাইন এক্স কে সামনে রাখলাম, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে। ই কে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে সেক্ষেত্রে কি আমরা ইউ বাই ভি করবো নাকি উপরে নিয়ে আসবো? দুইভাবেই করা যাবে, দুইভাবেই করা যাচ্ছে, যার যেটা ইচ্ছা। তা চাইলে আমরা cos 3x টু দি পাওয়ার -1 হিসেবে আনতে পারি এটাকে, দেন ডিফারেন্সিয়েশন করলে -1টা সামনে চলে আসবে, cos 3x এর পাওয়ার -2 হয়ে যাবে, তাহলে পাওয়ারের কাজ করলাম। দেন হচ্ছে cos 3x কে ডিফারেন্সিয়েশন করলে -sin 3x আসে, আর অ্যাঙ্গেল কে ডিফারেন্সিয়েশন করলে একটা 3 আসে। তাহলে এটা হচ্ছে ই এর আনসার। শেষ এটা। নেক্সট আমরা যদি চিন্তা করি, নেক্সট আমরা কোনটা সলভ করতে পারি?
আমরা জি নাম্বারটা একটু ট্রাই করে দেখি তো পারা যাচ্ছে কিনা। 10x বাই এক্স, তাহলে কোন ফর্মুলা দিয়ে করবো? ইউ বাই ভি দিয়েই করি নাকি, অথবা আমরা এক্স কে উপরে নিয়ে আসতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার -1, তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে। তাহলে একবার আমরা এক্স টু দি পাওয়ার -1 কে সামনে রাখলাম, 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x আসে, আর একবার 10x কে সামনে রাখলাম, এক্স টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েশন করলে -1 সামনে আসবে, x এর পাওয়ার -2 হয়ে যাবে। তাহলে অনেক ইজিলি সলভ হয়ে যাচ্ছে। নীলা কোনো সমস্যা আছে কিনা বলো। না স্যার। ওকে, ডি নাম্বারটা একটু সলভ করি আমরা, দেখো রেজাল্ট কত আসে। হয়ে গেছে। জি স্যার। তাহলে আমাদের রেজাল্ট আসার কথা, প্রথমে এক্স কে সামনে রাখলাম, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে 3 cos স্কয়ার 2x ইন্টু মাইনাস সাইন 2x ইন্টু 2, আবার cos কিউব 2x কে সামনে রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাহলে সিম্পলিফাই করলে রেজাল্ট আসতেছে -2 আর 3 মিলে 6x sin 2x cos স্কয়ার 2x প্লাস cos কিউব 2x, এটা আসছে। এটা কি আসছে? আসে নাই স্যার, ভুল করছি। ভেরি গুড, স্যার কংগ্রেচুলেশন। আমার কাছে আছে। ওকে, তাহলে একবার এক্স কে সামনে রাখলাম, cos কিউব 2x কে জাস্ট ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে প্রথমে পাওয়ারের কাজ, পাওয়ার 3টা সামনে চলে গেল, পাওয়ার 2 হয়ে গেল, দেন পাওয়ার ছাড়া এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, মাইনাস সাইন 2x আসবে, সেটাও হয়ে গেল, এন্ড দেন অ্যাঙ্গেলকে ডিফারেন্সিয়েশন করলে 2 আসে, আবার মাঝখানে প্লাস দিয়ে এবার cos কিউব 2x কে সামনে রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে আনসার 1 আসে। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আর একটা ম্যাথ সলভ করি আমরা এখান থেকে, কোনটা করা যায়, এল নাম্বারটা করি। তাহলে sin x প্লাস
cos x sin x minus cos x। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ফার্স্টে নিচেরটা স্কোয়ার হবে, দেন নিচেরটাকে সামনে লিখবো, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে cos, sin কে করলে আসে cos, আর cos কে করলে আসে মাইনাস sin x, মাঝখানে ফর্মুলার মাইনাস। আবার এবার উপরেরটাকে সামনে রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে sin x কে করলে আসে cos x, আর cos x কে করলে আসে মাইনাস sin x। তাহলে ডাবল মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের এই রেজাল্ট আসে। তাহলে উপরের পার্টটা এখন মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করলে আর একটু সিম্পলিফাই করা যায়। আমরা আপাতত আর করতেছি না, শুধু ডিফারেন্সিয়েশন করতে বলছে, তাই না ইলা? আমরা আর হ্যাঁ স্যার। কিছু করতেছি না এখানে, আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন পার্টটা করব এখানে, আমাদের সিম্পলিফাই করতে বলে নাই, আমরা সিম্পলিফাই করছি না। তাহলে এটার কাজ শেষ। আমরা এবার একটু 4 এ যাই। 4 এ হচ্ছে তারা এবার এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রি, লন মিক্সড করে কোয়েশ্চেন দিচ্ছে। তাহলে ফার্স্টে যদি আমরা 4 এর দিকে তাকাই, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে প্রথমে হুবহু কোয়েশ্চেন লিখবো, এন্ড দেন পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে। দেখো ইলা, মনে আছে কিনা ex এর রুলস কি ছিল, মনে আছে? প্রথমে হুবহু কোয়েশ্চেন লিখবো, এন্ড দেন শুধু পাওয়ারটাকে ডিফারেন্সিয়েশন করি আমরা। ও হ্যাঁ। নেক্সট যদি আমরা i এর দিকে তাকাই, ও হ্যাঁ, আপনি যে লিখেছেন। আমরা যদি i এর দিকে তাকাই, লনের রুলস হচ্ছে লনের পাশে যে থাকবে সে আগে নিচে চলে যাবে, এন্ড দেন এই cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে। ইয়েস। তাহলে এখানেও ইলার কোনো সমস্যা নাই। নাইস স্যার। ওকে, আমরা নেক্সট হচ্ছে যে নাম্বারটা সলভ করি। তাহলে এক্স টাকে ধরবো আমরা ইউ, আর লন সাইন এক্স কে ধরবো আমরা ভি। স্যার ইন্টিগ্রেশন কত দূর? ইন্টিগ্রেশন আচ্ছা স্যার, এস এর রেজাল্টে সবকিছু চালাতে পারবো না, এ টু রেজাল্ট তো দেখবে স্যার। বুঝি না। মানে এস এর এস এর রেজাল্টে রেজাল্ট সবকিছু করে ফেললে তাহলে পসিবল না স্যার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা? না, বাট তোমাকে তো এইট টু রেজাল্ট দিয়েই তোমাকে ঢুকতে হবে।
এস এর রেজাল্ট দিয়ে তুমি অ্যাপ্লাই করবা, আর A2 রেজাল্ট দিয়ে তারা কনফার্ম করবে যে তোমাকে নিবে কি নিবে না। হায় হায় স্যার, তাহলে তো শেষ। Okay. স্যার, আমি যদি আমি কেমিস্ট্রিতে বি পেয়েছি এ সেট, তো আমি এ মানে এ লেভেল এজ আ হোল যদি আমি এ পেতে চাই অ্যাটলিস্ট, তাহলে আমাকে এটুতে কত পার্সেন্ট মার্ক অ্যাচিভ করতে হবে এর তো কেমিস্ট্রি? মেইনলি ইউএমএস মার্ক, তোমার বি গ্রেডটা তো জাস্ট গ্রেড, তোমার মেইনলি হচ্ছে মার্কটা দেখতে হবে। সো আমাদের সব মিলে তোমাদের এখানে কত আছে ইউএমএস কেমিস্ট্রি ইউনিটে? আমাদের তো আমাদের তো রিপোর্টের মার্কটা তো কনভার্ট হয়ে যায়, হ্যাঁ, আমাদের মার্ক গুলা তো কনভার্ট I হয়ে যায়। think paper 3 এর জন্যই আছে 40 marks, structural question 40 marks হয়। না, structural question 70 marks. আহা, ওই মার্ক না, ওই মার্ক না, ওইটা তো র মার্ক তুমি যেটা বলতেছো, বাট আমাদের তো ইএমএস এ কনভার্ট করতে হবে সেই মার্ক গুলাকে, সম্ভবত 200 এ কনভার্সন হয়। আমাদের কিন্তু শুধু গ্রেড দেখিয়েছে, আমরা কত মার্ক অবটেন করেছি ওটা তো দেখায় নাই। ও ওটা তো, ওইটা তাহলে লাভ নাই, তোমার ওই যে A2 তে যদি পরীক্ষা হয় তাহলে তখন হচ্ছে তোমার, তাহলে এএস এর গ্রেড দিয়ে কিছুই হবে না, A2 গ্রেডটাই ফাইনাল। ও তাই? স্যার, আমি একটু পাগলের মতো করে পড়ে পাবো। ইয়েস। তাহলে তুমি এফ পাবা পাগল হয়ে গেলে। না না স্যার, পাগল হব না, পাগলের মতো করে পড়বো এক্সামের আগের এক সপ্তাহ পাগল আগে। কিভাবে পড়ে তুমি জানো? তুমি কি দেখছো না। কখনো পাগল কিভাবে পড়ে? তো তোমাকে তো আগে রাস্তায় নামতে হবে, যে কেউ কোন পাগল আছে কিনা সে কিভাবে পড়ে দেখতে হবে। আরে স্যার, বড় বড় লোকরাই তো পাগল হয়ে যায় ইভেনচুয়ালি, রাস্তার পাগল বড় তো। লোকরা হ্যাঁ মানে টাকা পয়সা যাতে বেশি, হ্যাঁ বড় লোকরা পাগল হয়। হ্যাঁ, বেশি টাকা থাকলে মানুষ পাগল হয়ে যায়। তাদের কমন সেন্স ওকে, করে। তো তারা পড়াশোনা কখন করে? তারা তো টাকা পয়সা নিয়ে, তারা, তাদের পড়াশোনা তুমি কিভাবে বুঝবা? তা ঠিক, কোনোভাবে এ পেলেই হলো স্যার, এটুতে পাগল কোনোভাবে হয়ে। টেনে টুনে আনসার চলে আসা উচিত। জি স্যার, পেয়েছি। ওকে, কত আসছে বলো? x into cos x divided by sin x plus ln sin x. এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস লন সাইন এক্স, জাস্ট এতটুকুই? না স্যার, x into cos x divided by sin x plus ln sin x. ওকে, এক্স কে সামনে রাখলাম, তাহলে সাইন নিচে গেল, উপরে কস হইলো। হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা তাহলে 4 পর্যন্তই রাখি, নেক্সট দিন 4 এর থেকে আরো কয়েকটা ম্যাথ সলভ করব। আজকে এই Okay, পর্যন্তই থাক, আল্লাহ স্যার, হাফেজ। আপনি হ্যাঁ 3x+1 এর একটা অঙ্কের সমস্যা আছে, ওটা কি কখনো সলভ করার চেষ্টা করেছেন?